একটু বলতেন, বিশেষ করে আমাদের একটি বদ অভ্যাস রয়েছে, আমরা একে অন্যের আমরা আমাদের ভাইকে বেশি ক্ষতি করি, ভাইয়ের পেছনে পেছনে লাগিয়ে তাকে কিভাবে বিপদে ফেলা যায় সেই জন্য চেষ্টা করি। আসলে ইসলাম কি আমাদেরকে এগুলো শিখিয়েছে, নাকি আমরা কিভাবে আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারি ইসলাম কিভাবে শিখায়? আসলে ধন্যবাদ। অবশ্যই ইসলাম তো আমাদেরকে শিখিয়েছে। ইসলাম বলেছে, আল্লাহ রসুল বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। মুসলমান মুসলমানের ভাই, সে তাকে কি করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, এবং তাকে এমন কাজ তার জন্য করবে না যে সে নিরাপত্তাহীনতা ভুগতেছে। নিরাপত্তাহীনতা তাকে ফেলে দিবে না। আমান কানা ফি হাজাতি আখিহি কান আল্লাহু ফি হাজাতিহি। তার কোনো হাজত যদি থাকে সে পূরণ করে দিবে। এখানে তো লম্বা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে বলা হয় যে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়াটা হলো এখানে। এখন আমি কতটুকু তাকওয়াবান, আমি কতটুকু মুত্তাকি, তা তো আমার কর্মের মাধ্যমে প্রমাণ হবে। আপনি যে প্রশ্ন করেছেন, অবশ্যই মুসলমানকে সর্বতভাবে সাহায্য করবে, সহযোগিতা করবে, ক্ষতি করবে না, পিছনে গীবত করবে না, তাকে অপমান করবে না, তাকে বেইজ্জতি করবে না। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন মাটি দিয়ে। আমরা বিনয়ী হব, বিনম্র হব। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচু করে দিবেন। এজন্য কোনোভাবেই আমরা মানুষের ক্ষতি করব না, এটাই আমাদের কাম্য হওয়া উচিত। এটাই ইসলামের শিক্ষা, এটাই আমার নবীজির শিক্ষা। শুকরান, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি গাজীপুর থেকে সাবিনা ইয়াসমিন বলছি। প্রশ্ন করুন। সব রকম নামাজের শেষে তাশাহুদ, দরুদ এবং দোয়া মাসুরা পড়া শেষে এবং সালাম ফিরানোর আগে কুরআনে বর্ণিত, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারপর রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এই জাতীয় দোয়াগুলো কি পড়া যাবে? এটা কি ফরজ নামাজ নাকি নফল নামাজের কথা বলছেন? ফরজ, নফল, সুন্নাত সব নামাজে। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। মোহতারাম, এই যে আমরা ফরজ সালাতের পরে মাসালা কিন্তু দুইটি এখানে চলে আসছে। একটি হলো ফরজ সালাত আর একটি হলো নফল সালাত। ফরজ ব্যতীত অন্যান্য সালাতের ক্ষেত্রে, অর্থাৎ আমরা শেষ বৈঠকে যখন দোয়া মাসুরা শেষ করে ফেলি, তখন কি কোরআনে বর্ণিত যে দোয়াগুলো আছে রব্বানা দিয়ে, এগুলো পড়তে পারবো কি না? ফরজ সালাতের পরে তো সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে, এখানে না পড়াটাই ভালো। নফল সালাত যখন সে ব্যক্তিগতভাবে পড়তে পারে, অথবা নফল সালাতে সে ব্যক্তিগতভাবে সেজদায় গিয়ে আল্লাহর কাছে একাগ্র চিত্তে, মানে এক মনে সে যত দোয়া আসে সে দোয়াগুলো করতে পারে। এগুলা মানে ব্যক্তিগতভাবে নফল নামাজে এটা করাটাই উত্তম। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা এটাই পরামর্শ দিচ্ছি।